जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? ये क्या हुआ? সকলকে হ্যাপি দিওয়ালি। আর আজ আমি চলে এসেছি বারাসাতে ঠাকুর দেখতে। কালী পুজো মানেই কিন্তু সবাই এক নামে বারাসাতকেই চেনে। তো আমরা স্টেশন থেকে নেমে সোজা কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছি বাজারের ভেতর থেকে। আর এখন কিন্তু আমরা এন্ট্রির দিকে যাচ্ছি। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইমই আসলাম বারাসাতে ঠাকুর দেখতে। আর এখানে এসে কিন্তু অনেক গন্ডগোল করে ফেলেছি। একই রাস্তায় দুইবার করে গেছি, মানে রাস্তা ভুল করে ফেলেছি, এরকম অনেক ভুলভাল জিনিস কিন্তু করেছি, কিন্তু তবুও মজা হয়েছে কিন্তু ভরপুর। আর এখন কিন্তু বাজে মাত্র 6:30 আর লোকের ভিড় কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর লাইটিং গুলো দেখেছো তো কত সুন্দর। যাই হোক, বারাসাতে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে। আর প্যান্ডেলের কথা কি বা বলবো। তো ফার্স্টেই আমরা চলে এসেছি বারাসাতের KNC প্যান্ডেল হপিং এ। তো আমি তো ফার্স্টে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, মানে গেটটা দেখে আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ভেতরে কি আছে। কিন্তু গেটটা টপকে যখন ভেতরে গেলাম তখন আমি মানে জাস্ট চমকে গিয়েছি। এখানে কিন্তু প্যান্ডেলের থিমটা ছিল ত্রিদেব। অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি ছিল। মূর্তি বলতে হয়তো এটা মূর্তি হতে পারে অথবা শোলা দিয়ে বানানো হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। বাট ত্রিদেবের যে থিমটা করেছে না, জাস্ট অসাম করেছে। তো তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। মন মেতেছে প্রাণ মেতেছে বছর পরে মা এসেছে ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ আবেগের এই 75 পার মাসেলে সবাই মিলে উৎসবেতে সাজবো রঙিন সাজ। মন মেতেছে প্রাণ মেতেছে বছর পরে মা এসেছে ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ। ওকে, ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে তারপর আমরা চলে এসেছিলাম এই প্যান্ডেলটায়। কিন্তু এই ক্লাবটার নাম কি ছিল সেটা আমার ঠিক মনে নেই, সেই জন্য আমি বলতে পারছি না। প্যান্ডেলটা টোটালি কিন্তু ব্লু কালারের লাইট দিয়ে করা ছিল, মানে লাইটিংটা ছিল পুরো ব্লু কালার বাইরে থেকে এবং ভেতর থেকে সব দিক থেকেই। আর থিমটা ছিল স্বপ্নপুরীর মা। ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা মা এসেছে বছর পরে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা মা এসেছে বছর পরে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা। হাসি গানে সবার মনে সোহাগে সিঁদুর রঙে সেজেছে আলোর মেলা খুশির সীমানায় খাওয়া দাওয়া সবাই মিলে ফাটাফাটি হোক জমিনে। তারপর আমরা চলে গিয়েছিলাম আমরা কজন ক্লাবের যে প্যান্ডেল ছিল সেইখানে। তো এইখানে যে থিমটা এটা আমার কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার নয়, তো সেই জন্য তোমাদেরকেও আমি ঠিকঠাকভাবে এটা বোঝাতে পারছি না। বাস তোমাদেরকে আমি সবটা ঘুরিয়ে দেখাতে পারি। বাজারে শাখার বাজা কাশর উৎসবের এই দিনে জমবে আসর। বাজারে শাখার বাজা কাশর উৎসবের এই দিনে জমবে আসর। এই কটা দিন মাগো তোমায় ঘিরে গায়ে যেটা ধাক্কা হবে আরো সাইড হয়ে যাবে। বাপের রাস্তা তাই মাঝখান দিয়ে হাঁটছি।
সকালে হেঁটে বাপের রাস্তা বেরিয়ে যাবে। দিয়েছে তো উপরে আমাদের বাড়ির ওখান থেকে পাটকাঠিগুলো তুলে নিয়ে এসছে দেখো। আর এই যে আমাদের বাড়ির ঝুড়ি গাইস, ঝুড়িগুলো সব নিয়ে এসছে। অসুবিধা নেই, পিছনে বেরোলে পরেই দেখা যাবে। বিচুলি 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 বিচুলি। আরে হ্যাঁ, আমি যতটা হালকা আমার ফটো তোলাই হারি। এই ঘুটে ঝুলিয়ে রেখে দিয়েছে উপরে গাইস, দেখো বড় বড় সব ঘুটে ঝুলিয়ে রেখে দিয়েছে। আর এগুলো টালি। আর এই যে এই উপরে কি হলো রে? গ্রাম বাংলা এতটাই ফুটিয়ে তুলেছে যে ঘুটে গোবর সব এক করে দিয়েছে। কোথা থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? তারা ভাই ঢুকতে দে। কথাও বলতে দেয় না, শুধু বাঁশি বাজে। চুপ চুপ চুপ। এবার আমরা যাচ্ছিলাম যেখানে কেদারনাথের থিমটা হয়েছে ঠিক সেখানেই, কিন্তু কথা হচ্ছে ওখানে এত পরিমাণে লাইন পড়েছে, সেই লাইন দেখেই মাথাটা খারাপ হয়ে গেছে। জাস্ট আমি তো ভাবতেই পারিনি যে এই ঠাকুরটা আমি দেখতে পারবো, কিন্তু তবুও আমি এই লাইন দেখে চলে গিয়েছিলাম অন্যদিকে, যে অন্য কোথাও যদি কোনো ঠাকুর থাকে সেটা আগে দেখে আসি তারপরে এটা দেখবো। কিন্তু না, তারপরেও আমরা লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা ঠাকুরটা দেখলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। গাইস, আমি কুম্ভ মেলায় হারিয়ে গেছি গাইস, কুম্ভ মেলায় হারিয়ে গেছি আমি, এত ভিড়। দেখো গাইস, কুম্ভ মেলায় কি পরিমাণে ভিড় হয়েছে, না হারিয়ে যাবো না বলো? এবং 63তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের এই 63তম বর্ষ সেবা পূজার বিশেষ আকর্ষণ ব্রাহ্মণ টেম্পল, এই বেদেগুল পাহাড়ের কাছে নদের হাড়ে অবস্থিত। এবং আবেগের এই 75-এ পারমা ছেলে সবাই মিলে উৎসবেতে সাজবো রঙিন সাজ। জমজমাটি আড্ডা গানে হুল্লোড়েতে সবার প্রাণে উল্লাসে আর আলিঙ্গনে সাবেকি এই সন্ধিক্ষণে শহর জুড়ে খুশির মেজাজ। মা এসেছে বছর পরে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লাট। মা এসেছে বছর পরে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লাট। মা এসেছে বছর পরে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লাট। হাসি গানে সবার মনে সোহাগে সিঁদুর রঙে সেজেছে আলোর মেলা খুশির সীমা নাই। খাওয়া দাওয়া সবাই মিলে ফাটাফাটি হোক জমিনে, পারো আরে উৎসবে আজ চলো ভেসে যায়। উড়ছে উড়ুক মন আকাশে, আগমনের এই বাতাসে বাংলা নাচে আসর জামায় আজকে মায়ের আট চালাতে। মন মানে না নেই যে কোনো লাজ। ফটো তুলতে পারলাম না কোনো জায়গায়, সব জায়গায় দাঁড়িয়ে দিচ্ছে। রোডের উপরে কি ফটো তুলতে হবে? একটা সেলফি তুলি, আসো সেলফি তুলি।
কোথাও যদি না দাঁড়ায় ওরা তুলবো কোন জায়গায়? বলো দুর্গা মাইকি আরে বলো কামাই কি সো গাইস আমরা চলে এসেছি দুর্গা মণ্ডপে দুর্গা ঠাকুর দেখতে। আজ হচ্ছে সপ্তমী আর আজ আমি চলে এসেছি, সরি এটা দুর্গা পুজো না, এটা হচ্ছে কালী পুজো, কালী ঠাকুর দেখতে এসেছি। সরি 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 গাইস, বাড়িটাতে আছি এই মুহূর্তে আমরা। তো এটা মোটেও দুর্গা পুজো নয়, এটা হচ্ছে কালী পুজো। তোমাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো, জানি না কতটা কি দেখাতে পারবো। অসাধারণ লাগছে কিন্তু কাজটা, পেন্টিং গুলো কিন্তু অসাধারণ, দারুণ করেছে পেন্টিং গুলো। মুখোশের কাজ রয়েছে কিছু কিছু, ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। সবটা আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা কি দেখাতে পারবো, প্রচন্ড পরিমাণে ভিড় এখানে। আরে দাদা ঠিকঠাকভাবে দেখতে দেবে না গাইস। যাই হোক, এটা হচ্ছে কালী ঠাকুর, খুবই সুন্দর। আমি যে এসছি সেটাকে আমি দেখাবো, এত পরিমাণে এখানে ভিড়, তবুও শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা আমি করছি। জানি না আওয়াজ কতটা কি ভালো আসছে, মাইকে কতটা কি নিতে পারছে, তবুও তোমাদেরকে আমি দেখাচ্ছি। গাইস আমার তো হেভি লাগছে, মেলার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, ভালোই ভিড় আছে। সর্বপ্রথম রাজস্থানী পাপড়ি চাট। একবার খেলে ঝাল মিষ্টির এক সেরা মেলবন ধরে আপনার মন ভরিয়ে দেবে পাপড়ি চাট। মিস করবেন। গাইস আমি এটা তো চড়তে চাই, আমাকে কি নেবে গাইস? আমার খুব ইচ্ছা এটা তো চড়ার, কি আমাকে নেবে? অ্যাকচুয়ালি চড়া উচিত আমাকে, আমার এইটা, কিন্তু আমি এত ভয় পাই, জানি না আমি চড়বো না, আমি চড়বোই না কোনোভাবে। আপনার মন ভরিয়ে দেবে অতুলনীয় স্বাদ, মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম কোয়ান্টিটি। আমি সিরিয়াস উঠবো না, আমার বিশাল ভয় লাগছে। এদিক নেই ওদিক আছে, ভয় মরে যাচ্ছি আমি। গাইস আমি ভুল করে এটাতে উঠে গেছিলাম, ভুল করে আমি এটাতে উঠে গেছিলাম, আর তারপরে আমার অবস্থা বমি করতে করতে বমি প্রায় করেই দেবো, এরকম একটা মানে পজিশন ছিল। যাই হোক অনেক কষ্টে নেমেছে, আমার চোখ মুখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। আমি আর কোনোদিনও উঠবো না, মানে আমার এক্সপিরিয়েন্স বিশাল বিশাল খারাপ। বাপরে আমার দেখেই এখন ভয় লাগছে, অন্যথায় তো উঠবো কিন্তু ওটাতে কোনোদিনও উঠবো না। বাপরে আছে ভেলপুরি, শিরপুরি, বাটাটা পুরি, রাজস্থানী ভেলপুরি, আছে মিক্সড বাটাটা পুরি, মিক্সড ভেলপুরি, মিক্সড শিরপুরি। মনে রাখবেন আপনার শহরে এই সর্বপ্রথম রাজস্থানী পাপড়ি চাট। I&S এটা হয়তো ক্লাবের নাম হবে। যাই হোক এই যে ঠাকুরটা দেখেছি, এই ঠাকুরটা দেখেই কিন্তু আমরা মেলার মধ্যে গিয়েছিলাম, আর মেলাতে প্রায় আমরা 1 ঘন্টা মতন ছিলাম, অনেক আনন্দ করেছি, মজা করেছি। তো এরপর
রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখনই একটা ঠাকুরের প্যান্ডেল দেখতে পেয়েছি। তো ওইটার ভেতরে আর যাইনি, বাইরে থেকেই কিছু ছবি তুলে নিয়েছি আর ভিডিও করেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হ্যাঁ এটা ছিল সেই প্যান্ডেলটা। এটা বাইরে থেকেই মানে দেখা যাচ্ছিল পুরোটা, ওই জন্য আর ভেতরে গেলাম না। ভেতরে তেমন একটা মানে ভালো কাজও করেনি যে দেখবো ভেতর থেকে গিয়ে, ওই জন্য বাইরে থেকেই কিছু ভিডিও আমি তুলেছি আর তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। তো দেখো, আর এই প্যান্ডেলটা ছিল একদমই রোডের পাশে। আমি জানি না এটা কোন ক্লাব বা কোন জায়গা, আমি যেহেতু প্রথমবার গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা টোটালি কিন্তু বিচুলি দিয়ে করেছিল, অন্যান্য আর কোনো কিছু ইউজ করা হয়নি, বিচুলি দিয়েই পুরোটা করেছিল। এবং সাথে সুন্দর সুন্দর কিছু লাইট দিয়েছে, যার জন্য কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। কত গুণীজন দেশ বিদেশে আছে জড়িয়ে পুজোর সাথে। এটাই হচ্ছে কলকাতার দুর্গাপুজো গাইস। দুর্গাপুজো আরে আর না হয় আর 6টা হাত জোড়া দিলেই তো হয়ে গেল না দুর্গা ঠাকুর, তাই না? খুব সুন্দর সুন্দর খাবারের স্টল থাকছে। এই খাবারের স্টল থেকে যারা ভাবছেন যে রাস্তার উপর থেকে খাবো, এই ফুড স্টল থেকে খাবার খাবো, কিন্তু বিশ্বাস করুন পুজোর সময় ফুড স্টল থেকে খাবার খাওয়ার একটা আলাদাই আনন্দ। এটা আমরা কম বেশি সবাই করে থাকি। আর সরকার হিসেবে প্রত্যেক বছর এরকম, এবং অনেক কম বয়সী ছেলেমেয়েরা যারা কিনা সো গাইস, পায়ে ফোসকা পড়ার কারণে কিন্তু আমি জুতো হাতে নিয়ে হাঁটছিলাম, কিন্তু তবু ভাবছিলাম যে আরেকটা ঠাকুর দেখবো। কিন্তু ওই ঠাকুরটা দেখার জন্য যে এতটা লাইন দিতে হবে ভাবতে পারিনি। তো তোমাদেরকে আমি লাইনটা দেখাচ্ছি, তোমরা জাস্ট একটু দেখো আর ভাবো যে আমি যদি এই লাইনে দাঁড়াই তাহলে আমি ঠাকুরের কাছে ঠিক কখন গিয়ে পৌঁছাবো, মানে 2025-এ গিয়ে পৌঁছাবো নাকি 26-এ গিয়ে পৌঁছাবো। তো তোমাদের আমি সেটাই দেখাচ্ছি। তো দেখো ভিড়টা জাস্ট তোমরা একটু দেখো। আর এটাকে ভিড় বলে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি ঠাকুর দেখার লাইন, ঠিক আছে? তো সবাই লাইনেই দাঁড়িয়েছে। এই ঠাকুর দেখতে গেলে আমি বুড়ি হয়ে যাবো। এখন আমার 24 আছে, আমি মনে হয় 26-এ চলে যাবো। হাত নাড়াও, হাত নাড়াও, হাত নাড়াও সবাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর তোমরা কি বাড়ির সাথে এসেছিলে ঠাকুর দেখতে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই।